নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব এখনও আছে, মানে মার্চের প্রথম সপ্তাহের শেষ দিনে আমরা দাঁড়িয়ে আছি, তাও রাতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, বিশেষ করে জেলার দিকে। গতকালই বলছিলাম আপনাদের যে অনেক জায়গার তাপমাত্রা রাতে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে নেমে এসেছে। আজকেও আছে, উত্তরবঙ্গে আছে। আজকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু হলেও বেড়েছে, কিন্তু উত্তরবঙ্গে যদি দেখা যায় শিলিগুড়ির তাপমাত্রা আজকে 13 ডিগ্রিতে রয়েছে, কোচবিহার 13.5 ডিগ্রি, জলপাইগুড়ি 14.1 ডিগ্রি, মালদা 16.8 ডিগ্রি। মানে সমতলে এখনও ঠান্ডা ঠান্ডা ভাবটা বলা যায় ভালো মতনই আছে। শীত না হলেও একটা ঠান্ডা ঠান্ডা ভাব, বিশেষ করে রাতের পর থেকে ভোর পর্যন্ত অন্তত এই ভাবটা পাচ্ছে মানুষ, সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে গতকাল পুরুলিয়ার তাপমাত্রা 13.1 ডিগ্রিতে নেমেছিল, আজকে একটু বেড়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে 15.8 ডিগ্রি, বাঁকুড়া 16.9 ডিগ্রি সেলসিয়াস। আর কলকাতাতে তাপমাত্রা অনেকটাই বেশি, কিন্তু তাও স্বাভাবিক পাল্লার মধ্যেই রয়েছে 21.9 ডিগ্রি সেলসিয়াস আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার কারণ কি? একটু তো বেড়েছে, সেটা বাড়ার একমাত্র কারণ এই যে আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেছে। মেঘলা হয়েছে কেন? তার কারণ উড়িষ্যায়, দক্ষিণ উড়িষ্যার উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে। আপনারা যদি এই উপগ্রহ চিত্র দেখেন, দেখবেন যে মেঘ ঢুকছে ছত্তিশগড় উড়িষ্যা হয়ে, আমাদের পশ্চিমাঞ্চলের দিকে মেঘ ঢুকছে। আজকে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, হালকা হলেও কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, মূলত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই তিনটে জেলা দক্ষিণবঙ্গের, এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলায় এখনও পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কিন্তু এই আকাশ আজকে একটু মেঘলা থাকতে পারে। ফলে এই রাতের তাপমাত্রা বৃদ্ধির কারণ এটাই যে গতকাল যে আকাশ পরিষ্কার ছিল, তার ফলে ঠান্ডা শুকনো বাতাস যেভাবে ঢুকতে পারছিল, আজকে একটু বাধা পেয়েছে। বরং বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকেছে, মেঘলা আকাশ, সব মিলিয়ে তাপমাত্রা একটু হলেও বেড়েছে। আগামী কয়েকদিনে কী হবে? আগামী কয়েকদিনে আর সেরকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। আজকে ওই বললাম চারটে জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দার্জিলিং, এই 4 জেলায় আজকে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। নতুন কোনো আপডেট হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। দিনের তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে। এই যে বেশিরভাগ জায়গাতেই দিনের তাপমাত্রা তো 30-এর ওপরেই রয়েছে, এটা একটু একটু বাড়তে বাড়তে আগামী কয়েকদিনে, আগামী 5-6 দিনে এটা 32 ডিগ্রি 33 ডিগ্রিতে গিয়ে পৌঁছবে। এখনও যেহেতু ঠান্ডা বাতাসের একটু হলেও প্রভাব রয়েছে, দেখবেন দিনের বেলাও একটু ঠান্ডা বাতাস থাকছে। আজকের দিনটা অবশ্য একটু অন্যরকম, যেহেতু মেঘলা হয়ে রয়েছে সব মিলিয়ে, কিন্তু 4-5 দিন পরে দিনের তাপমাত্রাটা একটু একটু করে বাড়বে। তবে এখনই অত্যধিক গরম পড়ে যাওয়ার আশঙ্কা অন্তত দক্ষিণবঙ্গে নেই। এমনিতে গরম যে দেশে পড়েনি এমন নয়। গতকাল অন্ধ্রপ্রদেশের একটি জায়গা, তার তাপমাত্রা একদম 40 ছুঁই। মানে দেশের তাপমাত্রার যে ফারাকটা মারাত্মক। হরিয়ানার কার্নালে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রি, মানে সমতলে কথাই বলছি, পাহাড়ের প্রসঙ্গ টানছি না। দেশের সমতলে শীতলতম জায়গা হরিয়ানার কার্নাল, সেখানে তাপমাত্রা 5 ডিগ্রিতে রয়েছে। আর দেশের উষ্ণতম জায়গা অন্ধ্রপ্রদেশের রায়ালসীমার একটি স্থান, সেখানে তাপমাত্রা 40 ছুঁই 39.9 ডিগ্রি। মানে ফারাকটা মারাত্মক। বিশেষ করে দক্ষিণ ভারত, উড়িষ্যার পর থেকেই প্রবল গরম। উড়িষ্যাতেও তাপমাত্রা বেড়েছে, কিন্তু উড়িষ্যার পর থেকে প্রবল গরম চলছে গোটা দক্ষিণ ভারত জুড়েই। এই গরমটা চলবে। এখনই বাংলায় সেই আশঙ্কাটা নেই। আপাতত এই তাপমাত্রা বাড়লেও আগামী 5-6 দিনে তাপমাত্রা যেটা বাড়ার পূর্বাভাস দেখা যাচ্ছে, তাপমাত্রা বাড়লেও বড়জোর 33-34 এর আশপাশেই তাপমাত্রা থাকবে। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।